হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিক আছি। আজকে হচ্ছে থার্সডে আর এখন বাজে 7:10। সকাল থেকে তাড়াতাড়ি আগে কাজগুলো শেষ করলাম জানো তো, তারপরে এলাম তোমাদের কাছে। বড্ড দেরি হয়ে যায়, সেই চা খাওয়া হয় না, ম্যাগিকে নিতে চলে আসে আর সব কাজে দেরি হয়ে যায়। আজকে তাড়াতাড়ি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকোতে দিতে পারি। এখন তো বাইরেটা ভালো, তোমাদেরকে সূর্য দেখালাম মেঘের আড়াল থেকে আর কি, আর রোদও উঠেছে। আবার একটা বিশাল ঘূর্ণিঝড় আসার ফোরকাস্ট আছে, সে আবার জানি না কবে আসবে। কালকে তোমাদের বাটিগুলো দেখালাম, আর একটা চারটের সেট ছিল সেটা বললাম না, ওটা রিটার্ন করে দেবো, কেননা একই জিনিস গুচ্ছের নিয়ে কি হবে, আর অতখানি চ্যাটালো মতো। তারপর রিটার্ন করতে গিয়ে দেখলাম জানো, মানে ওটা এক্সচেঞ্জ হবে না। আমি এক্সচেঞ্জই করতে গেছিলাম, কেননা ওরা ভুল প্রোডাক্ট পাঠিয়েছে, কিন্তু লেখা এক্সচেঞ্জ মানে নট অ্যাভেলেবেল। আর তাই জন্যে আমি ভাবলাম যে দূর রেখেই দিই, কেননা ওটা 4খানা বাটি 150 টাকা নিয়েছিল, মানে বিশাল একটা দামও নয়। আমি ভাবলাম 150 টাকা ফেরত নিয়েই বা কি হবে, তার থেকে বরং আমি বাটিগুলো রেখেই দিই। তো সেই চিন্তা করে বাটিগুলো রেখে দিয়েছি। আর মিশোতে বলো, ফ্লিপকার্টে বলো, স্ন্যাপডিলে বলো, অ্যামাজনে বলো, সব দেখে ফেলেছি। এইরকম যে মানে সাইজের বাটি আমি চাইছি এরকম মতো আর কি, এরকম চ্যাটালো না, এরকম মতো কিন্তু একটু বড় হবে, সে কোথাও পেলাম না, সবই ওই ছোট ছোট। ওই জন্য এরকম জ্যাগে দরকার নেই, আমার ঠিক পোষালোও না, পছন্দও হলো না। তার থেকে আমি গড়িয়াহাটে যবে যাব, গুড্ডি এলে তো অবশ্যই যাওয়া হবে, তো যখন যাব তখন আমি স্টিলের বাসনের দোকান থেকে দেখে কিনবো, এটাই প্ল্যান করেছি। অনেক বাটি হয়েও গেল নতুন, এইরকম মতো একটু দরকার, খানচারে কিনলেই আমার হয়ে যাবে। এখন মানে লং রানে আমার আর কোনো বাটির প্রয়োজন নেই, তো সেটা আমি একেবারে দোকান থেকেই কিনবো, আর অনলাইনে কিনবো না। অনলাইনের গুলো সাইজ বোঝা যায় না, তারপর এলে দেখি ছোট ছোট। বাসন কোসন আমার যথেষ্ট হয়ে গেল, কিছুই ছিল না, মানে ছিল সবই বেকার হয়ে গেছিল, অকেজো হয়ে গেছিল, তাই নতুন বেশ কয়েকটা নিলাম। তো বাস এখন একদম ইতি টেনে দিয়েছি, আর আমার প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় আমি এক কাঁড়ি কিছু কিনবো না, তো প্রয়োজন নেই, বাস আমার মিটে গেছে। আমার যেগুলো রিকোয়ারমেন্ট ছিল, এগুলো কিন্তু আমার শখ নয়, এগুলো আমার রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট যা ছিল, যতটুকু ছিল ততটুকু আমি করে নিয়েছি, বাস হয়ে গেছে। এখন যা অর্ডার দেবো সেগুলো হচ্ছে সব গুড্ডির পুজোর জামা, বাস। আর আমার অর্ডার দেওয়ার কিছু নেই। আর ম্যাগির জন্য তো বলেইছি, কিছু খুঁজে পাইনি। গুড্ডি ওর জন্য একটা লিশ এনে দেবে নতুন, সেটাই ও পুজোয় পরবে, বাস হয়ে গেল। খুব গরম চা। যাই হোক, সকালবেলা অনেক তোমাদের আপডেট দিয়ে দিলাম। আর রান্নাবান্না আজকে একদম নতুন আইটেম, সেটা হচ্ছে পনির এগ রোল করবো আজকে। নো ভাত ফর মি, ভাতের কোনো ব্যাপার আমার নেই, শুধু ওর ভাত আর মাংস হবে, আর আমার জন্য আজকে পনির এগ রোল। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চিকেন এগ রোল করতে পারতাম, কিন্তু পনির আছে, আমি ভাবলাম যে না, আর চিকেন দরকার নেই, পনিরটাই করি। আর আমি তো পনির ভালোই বাসি, তো পনির এগ রোলই করবো। তো চলো এখনকার মতো রাখি, মহিলার আবার বেরিয়ে যাক। এখন 7:05, তো ওই আর কি 7টা নাগাদ বাপি আসে, 7টা থেকে 7:05-7-এর মধ্যে এসে যায়। তো রান্নার মেনুও বলে দিয়েছি, সব বলে দিয়েছি, গল্প শেষ এখনকার মতো। আবার পরে নিশ্চয়ই আসবো তোমাদের কাছে, সঙ্গে থাকো। ম্যাগির আসার টাইম হয়ে গেছে, আমারও হাঁটাহাঁটি হয়ে গেছে, কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেছে। উফ, গরমে পুরো এখনই পচতে যাচ্ছে।
তারপরে ম্যাগি এলে ওর সেবা করে তারপরে একটু নিজে বসবো। বাপরে বাপ, টাইম হয়ে গেছে আসার। উফ, আজকে পুরো সানি, তাতে অবশ্য কোনো তফাৎ পড়ে না, সানি হলেও গরম আর বৃষ্টি হলেও গরম, কাপড় জামাগুলো শুকিয়ে যাবে, এটাই একটা প্লাস পয়েন্ট। সোফার ওই ঢাকাগুলো কালকে খুললাম, লন্ড্রির ছেলেটাকে দিয়ে দিয়েছি, টাইম লাগবে ওই জন্যই তাড়াতাড়ি দিলাম। উফ, এবারে আস্তে আস্তে পরিষ্কার ঝরিষ্কার আরম্ভ করছি। আমার ডেলি ওয়্যারের যে কাভারটা আছে সেটা কালকে গুছিয়েছি, মানে 80%ই গুছিয়ে ফেলেছি। তো ম্যাগিকে সঙ্গে নিয়ে গোছগাছ করা না, বাপরে বাপ, এখনো প্রচুর সব পরিষ্কার ঝরিষ্কার বাকি আছে। বাপরে, এবার যেন মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পুজো এসে যাচ্ছে। মানে আগে মনে হতো কবে সেপ্টেম্বর মাস আসবে, কবে কি হবে, এখন দেখছি বাপরে মানে টাইম খুবই শর্ট। যাই হোক, করে নিতে হবে, এক এক দিন এক একটা এম করে করলে না তা ঠিকই হয়ে যাবে। এই যে বলতে বলতে এসে গেছে মহিলা। গলাটা খুলি, দাঁড়াও। সব স্কুলের বাস যাচ্ছে। চলো নাবো নাবো, আর চিন্তা করো না, নেবে পড়ো, চল। এই যে মেয়ে হাঁপাচ্ছে, বসে আছে পাখার তলায়, শুয়ে পড়বে এবার, যা কাত হয়ে আছে। ওই দেখো, দেখলে 8:30 বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে দুধ জাল হচ্ছে আর ম্যাগির মাংসটা বসিয়েছি, ম্যাগির ভাতটা বসাবো, দুধটাকে নাবিয়ে তারপর ম্যাগির ভাত বসাবো। এখন আমি একটু আটা মেখে নেবো, কেননা ওই ডিম পরোটা টাইপের করব, তার ভেতরে আমি পনির আর পেঁয়াজ টেঁয়াজের পুর দেবো। তো এইভাবেই করব, মানে রোল হয়তো করব না, ওই এইরকম ভাবে জাস্ট হাফ মুনের মতো মানে ফোল্ড করব আর কি। দেখা যাক কি করি, কত দূর কি। তো চলো ময়দাটা আটাটা মেখে নিই। ময়দা তো আমি খাই না, আটা মেখে নিই। আর দুধটাও নজর রেখেছি, দুধটার দিকে নজর রেখেছি। এরপরে যদি আবার উতলে যায় না, বহুত কাজ বাড়বে আমার। ম্যাগির ভাতটাও চাপিয়ে দিলাম। আগে এই পরোটাগুলো তৈরি করে রাখবো, তারপর পুরটা হবে। পনিরের পুর তো বেশি টাইম লাগবে না, চিকেন হলে এখন টাইম লাগতো। এটা কিন্তু পুরোই আটা, কোনো ময়দা নেই। বড় তাওয়া বসিয়ে নিয়েছি, এটা হোম প্রো কোম্পানির তাওয়া, বেশ ভালো। তো এইটাতে এখন রুটিটার মতো করে রেখে দেবো, তারপরে পুরটা তৈরি করব। বেশ ভালো, আমি একটু বড় দেখেই নিয়েছি। এই যে রুটির মতো করে রাখছি, তারপরে ডিম দিয়ে ভাজবো পরে, সেটা এখন না।
এবার পুরের ব্যবস্থাটা করি। এটা পনির কেটে নিলাম। খুব ইজি, তোমরা কিন্তু মাঝে মাঝে করে খেতে পারো, লাঞ্চ ডিনারে না খেলেও স্ন্যাক্স হিসেবে বেশ ভালো। পনিরটায় দেখো আমি একটু তন্দুরি মশলা মাখিয়ে নিচ্ছি, যাতে এটা তন্দুরি পনির টাইপের হয়, খেতে ভালো লাগবে। আর এই তন্দুরি মশলার টেস্টটা কিন্তু অসাধারণ, ভীষণ ভালো, একদম মানে দোকানের মতো হয়। তো ওই জন্য আমি একটু তন্দুরি মশলাটাই ভাবলাম পনিরে লাগিয়ে নিই, খেতেও ভালো হবে, খুব টেস্টি হবে, দেখতেও ভালো হবে। আর এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম করে রেখেছি, মানে কেটে রেখেছি, আর এখানে একটু শসা আর টমেটো, বাস। এই মশলা দেখো হাতে লেগে রয়েছে, এটাকে আমি ধুইনি, আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়েও একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, এগুলোতেও কিন্তু দারুণ ফ্লেভার আসবে। হাতটা ধুয়ে ফেললেই তো নষ্ট না মশলাটা, যেটুকু লেগে আছে এইতেও লাগিয়ে নিলাম। তো এই দুটো আমার রেডি হয়ে গেল। এটা কিন্তু পরে, এটা আমি জাস্ট স্যালাডের মতো ভেতরে দেবো। এটা তোমরা বাটার দিয়েও করতে পারো, আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, বাটারটা আমি ইউজ করছি না, কিন্তু তোমরা বাটার দিয়ে করতে পারো, ফ্লেভারটা আরোই ভালো হবে। তোমরা চাইলে কিন্তু এটা গ্রিল করে নিতে পারো, আমার তো গ্রিল প্যান রয়েছে, কিন্তু আর সেটাকে আর পারিনি, এইটাতেই করে নিচ্ছি। কিছুই নয়, একটু স্টার ফ্রাই টাইপের করে নেব, উল্টে পাল্টে, বাস। আর সবটাতেই তন্দুরি মশলা লাগানো আছে, তো ফ্লেভারটা খুব ভালো হবে। সবসময় যে চিকেন দিয়ে করতে হবে এরকমও কোনো কথা নেই, দেখো পনির দিয়েও কিন্তু ভীষণই ভালো হয়। যারা ভেজ খাও তাদের জন্যে তো এটা একদম মানে আইডিয়াল ডিশ, আর যারা ননভেজ আমার মতো তাও তাদের জন্যেও কিন্তু এটা বেশ ভালো। দারুণ তৈরি হচ্ছে কিন্তু, আমার ভালো লাগছে। আমি আবারও বলছি, অনেকে হয়তো বলবে যে দূর এটা আবার এমন কি একটা ব্যাপার, কিংবা এটা ভালো হবে না, যাই হোক, কিন্তু আমার অন্তত এটা খুবই ভালো লাগে। আমি আগেও করেছি, হয়তো ক্যামেরা বন্দি হয়নি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খেতে কিন্তু নো ডাউট ভীষণই ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে এগুলো স্কুয়াজের মধ্যে দিয়েও করতে পারো, সেও হয়। আমি আর ওইসব ঝামেলায় যাইনি, একার জন্যে করছি তো, তাই একদম ফ্রাই প্যানেই করে নিচ্ছি, তাওয়াতে।
আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়েছি। এবার যেটুকু গরম আছে তাতেই কিন্তু আরো খানিকটা করে নেব। আর পনির তো বেশি করারও দরকার নেই। তো আমার এটা হয়ে গেছে, এই অবস্থায় আমি রেখে দেবো, কেননা রোলটা এখন থেকে তো করবো না, রোলটা আমার খাওয়ার আগে করব। এবং অবশ্যই তোমাদের সঙ্গে ফাইনাল অবধি শেয়ার করব। স্টাফিংটা তৈরি রইল। এই যে স্টাফিংটা দেখো, দারুণ ইয়ামি হয়েছে না? এইটা রেডি রইল, রুটিটাও রেডি রইল, বাকিটা একদম খাওয়ার আগে করব। পুরো পোস্তে গেছি, লাইট টাইট নিভিয়ে দিয়েছি, ভাত গেলে নিয়েছি, মাংস বন্ধ করে দিয়েছি, ব্রেকফাস্ট রেডি। আমি এবার ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছি বাইরে। এখনকার মতো রান্নাঘরের কাজ আমার শেষ। আজকে বাইরে দেখেছো পুরো কাঠফাটা রোদ, খুব গরম পড়েছে, বাপরে বাপ। চেয়ারের ঢাকাগুলো কাঁচা হয়ে গেছে, কিন্তু এখন লাগাবো না, পরে লাগাবো। এখন লাগালে কি হবে, আবারও মানে নোংরা হয়ে যাবে। আমার মেয়ে ওখানে বসে আছে, এই দেখ। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, সেম ব্রেকফাস্ট, আর দেখানোর মতো কিছু নেই। এই হচ্ছে আকাশের অবস্থা, দেখেছো? সাদা তুলো তুলো মেঘ, রোদ্দুর নেই এখন উপস্থিত, আগেও রোদ্দুর ছিল। আর টুকটাক হাওয়াও দিচ্ছে। আজকে আমাদের গার্ডেনারের ছুটি, তাই জন্যে না হলে না এই গাছটাকে এইবারে কাটাতে হবে। আমার কাপড় জামা সব শুকোচ্ছে। এই মোজাটা দেখছো এক পাটি, এটা কালকে ওই আমার ডেলি ওয়্যারের জামা কাপড়ের র্যাকটা মানে আলমারিটা গুছোচ্ছি, টপ করে এটা পড়ে গেছে। ম্যাগু নিয়ে খাটের তলায় চলে গেছিল, তারপর ছুটে লিভিং রুমে চলে গেছে। সে অতি কষ্টে এটাকে আমি ওর মুখ থেকে উদ্ধার করেছি, তাই জন্য কাস্তে দিয়ে দিয়েছিলাম। কি বলবো বলো, এসব দুষ্টুমি। এই যে চান হয়ে গেছে আমার, এখন বাজে 10:15, বেশি বাজেনি। ম্যাগি এসে গেছে, এই দেখো। একদম নোংরায় মুখ দেবে না। হ্যাঁ, সেই ভালো। চলে গেল, দেখলো মুখ যদি নাই দিতে পারি তাহলে আর থেকে কি লাভ, না? তারপরে একটু একটু হাওয়া দিচ্ছে তো, ও আবার একটু হাওয়া দিলেই প্রবলেম। উফ, খুব ফ্রেশ লাগছে। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণই থাকবো, কেননা লাঞ্চের ব্যবস্থাটা যে করব, ফাইনাল লুকটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? মাঝপথে ছেড়ে দিলে হয়? পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা এখন অনেক দেরি। আমি খাবো মানে প্রায় 1টা, ওই 1টা নাগাদই করব, কেননা ওটা করতে আর কতক্ষণ লাগবে? সব কিছুই তো রেডি আছে, শুধু জাস্ট মানে রুটির ওপর ডিম দিয়ে ওই ডিম পরোটা টাইপের করে ভেতরে ওই পুরটা দেবো, দিয়ে আর একটা জাস্ট ফোল্ড দেবো। বেশি রোল আর করবো না, একটা ফোল্ড দেবো, বাস হয়ে যাবে। এটা তোমরা করে খেতে পারো, দারুণ হয় জানো তো। চিকেন দিয়েও করতে পারো সেম জিনিসটাই, কিন্তু পনির দিয়েও মানে কিছু কমতি লাগে না, বেশ ভালো লাগে। যাই হোক, চলো মহিলার ভাত টাতগুলো মাখি। আর হাওয়া দিচ্ছে তো, মনে হচ্ছে এখানেই বসে থাকি, মানে ঘুম ঘুম পেয়ে যায় এরকম হাওয়া দিলে। যাকে চলো যাই, গিয়ে কাজের কাজ করি না, ওর ভাতটাকে মাখি। মহিলা বসে গেছে খেতে। এখন বাজে 1:10। আমি তোমাদের বলেছিলাম যে লাস্ট মানে কি করব, পরোটাটা ভেতরে ওই স্টাফিং দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ভুলিনি, তাই চলে এসেছি তোমাদের কাছে আবার। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, বুঝেছো তো? আমি এরকম করে একটা জাস্ট বেঁধে রেখেছি, খুব গরম হয় জানো তো চুল খুলে রাখলে। তো এখন দেখো তাওয়াটা বসিয়ে নিয়েছি, আর এইখানে এই যে এটা তো দেখেইছো করেছি সকালে,
আর এই যে দুটো ডিম গুলে নিয়েছি, এতে কিছুই দেওয়া নেই, শুধু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন এই দিয়েছি। এখানে একটু চিজ নিয়েছি, আর এই সেই রুটি সেঁকা রয়েছে। আর এখানে ওই একটু শসা আর একটু টমেটো আছে। আর এইটা হচ্ছে এই যে হানি মাস্টার্ড সস, এটাও দেবো, টমেটো সসও দেবো। তো চলো, ইনগ্রিডিয়েন্টস মোটামুটি রেডি করে ফেলেছি, এবার লেগে পড়ি কাজে। তো এই যে সামান্য তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এবার ডিমটা দিয়ে দিলাম, যেরকম রোল করে। উল্টেছি, একটা দিকে পুরো ডিম লেগে গেল, আর একটা দিক ওই সেঁকা মতো হবে আর কি। আমি তো খুব একটা তেল ইউজ করি না। এই যে আমার পায়রা সন্তানরা দুপুরবেলা ভাতের লাঞ্চ খাচ্ছে, দেখেছো? ভাতের লাঞ্চ না, লাঞ্চের ভাত, মানে লাঞ্চেতে ভাত খাচ্ছে আর কি। এই যে আর মেয়ে দেখো 2 রাউন্ডের সব খাওয়া দাওয়া করে এখন উনি জল টল খেয়ে এখানে রেস্ট নিচ্ছেন। আচ্ছা, এখানে দেখো আমি এই হানি মাস্টার্ড সস একটু নিয়ে নিয়েছি, সেটাকে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। এই সসটা দারুণ খেতে লাগে, তোমরা নিশ্চয়ই খেয়েছো। যারা খাওনি তারা কিন্তু কিনতে পারো, খুবই ভালো খেতে লাগে। তো এইটা দিয়ে দিলাম। এবারে দেখো এই পনির দিয়ে দিচ্ছি। অনেকটাই আছে, তাই কিপটেমি না করে ভালোই করে দিচ্ছি আর কি, যথেষ্ট। এইটা আর একটাতে দেবো। নেক্সট একটু শসা দিয়ে দিচ্ছি, দু কুচি টমেটো দিচ্ছি, চিজ দিচ্ছি, আর দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা আমার শেষের দিকে, বাচ্চুদা আজকে এনে দেবেন বলেছে। বাস একটু সস দিয়ে দিলাম। এটাকে আমি আর রোল করব না, এইভাবেই তৈরি করছি। এই যে বাস র্যাপ টাইপের করে দিলাম। এবার আর একখানাও তৈরি করব সেম ভাবে। দেখো পুরেতে ভর্তি, দেখেছো? এই দেখো, আমার সেকেন্ডটাও সেম ভাবেই তৈরি হচ্ছে, একই জিনিস, তাই তোমাদেরকে আর ডিটেলে শেয়ার করলাম না এটা, বাট সেম ইনগ্রিডিয়েন্ট, সেম ব্যাপার। চিজ দিয়ে দিলাম, এটা লাঞ্চে বা ডিনারে কিন্তু একদম জমে যাবে, জানো তো। তো এই যে আমার দুটো র্যাপ তৈরি হয়ে গেছে, দেখো এত পুর যে একদম পুরো ঠুসে দিয়েছি। চলো এটা রাখতে যাচ্ছি, বাসনগুলো মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। দেখেছো? দেখো একদম ইয়ামি। তোমরা কিন্তু অবশ্যই এটা তৈরি করে খেতে পারো, দারুণ খেতে হবে, দারুণ টেস্টি। রান্না তো হয়ে গেল, এবারে বাসনগুলো মাজতে হবে।
চলো এবারে খেতে বসবো আমি। এখন ঘড়িতে বাজে 1:30, ওই 1 মিনিট মতো বাকি। এই দেখ, তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও, এবং অবশ্যই তোমরা কিন্তু একবার করে ট্রাই করো। তোমরা চাইলে ময়দার পরোটা করেও করতে পারো, আমি ময়দাটা অ্যাভয়েড করি বলে আমি আটা দিয়ে করলাম। এমন না যে আটা দিয়েই করতে হবে, ময়দা দিয়ে করলে আরও ভালো খেতে লাগবে। আর ওই যে দেখ, ওনার সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব শেষ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। আর এই রেসিপি আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। অবশ্যই লাইকের পাশে হাইপ দেখতে পেলে সেটা টিপে দিতে ভুলো না। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।